থাকবে না, মিস্টার ঘোষ একটু পরেই দোকানে চলে যাবে। আর তোমরা তো আগের ব্লগে দেখেছো আমার শ্বশুর শাশুড়ি মা কেউ বাড়িতে নেই, আর মেয়েকে নিয়ে আমি একাই থাকবো। আর হচ্ছে তো চলো এখন রান্নাঘরে যাব, আর কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চা করব, তারপরে রান্না বসাবো, মিস্টার ঘোষ খেয়ে দোকানে যাবে। আর হচ্ছে মেয়ে কি করছে সেটাও একবার দেখাবো। মেয়ে কিন্তু এখন ঘুমোচ্ছে, তো এই ফাঁকেই সব কাজগুলো আমার করতে হবে। আমার মেয়ে খুব একটা জ্বালায় না, ও খালি ঘুম পেলে একটু কান্না করে। তো চলো দেখি কি মানে রান্নাটা করে ফেলি। আর আজকে মিস্টার ঘোষ মানে কিছু কেনাকাটা করবে পয়লা বৈশাখ উপলক্ষে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কিছুই না, মানে আমার শ্বশুরমশাইয়ের কেনাকাটা হয়ে গেছে, তো ও দেবে ভাবছে যে সবাইকে আমি মানে নতুন বছরে কিছু দিই, তার জন্য কিছু একটু কিনবে। জাস্ট মানে খুব সামান্য জিনিস, কিছুই না। আর হচ্ছে বাবা কেনা হয়ে গেছে, মানে আমার শ্বশুরমশাইয়ের কেনা হয়ে গেছে সব কিছুই। সেগুলো আমি ধুয়েও দিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যখন করবে তখন তোমাদের ঠিক দেখাবো, মেয়েকে একটা একটা পরিয়ে দেখাবো। আর হচ্ছে আমার মাও দিয়ে গেছে, সেগুলো কিন্তু জলে দিয়ে দিয়েছি, মানে ধোয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। খালি মিস্টার ঘোষ কী নিয়ে আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আর বেশি কথা না বলে রান্নাঘরে যাব। আর হচ্ছে তোমরা যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর হচ্ছে তোমরা পাশে থাকলে তবেই তো এগোতে পারবো, তাই না? আর তোমাদের ভালোবাসা হচ্ছে আর তোমাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি অনেকটাই এগিয়েছি। 400 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো 400 বেশি হয়ে গেছে, তো তোমরা পাশে না থাকলে তো এগোনো সম্ভব না, না? তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। তো চলো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আশা করছি ভিডিওটা তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে এখন আমি যাই। আর এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমি রান্নাঘরে প্রথমে গিয়ে চা করে নিয়ে চলে এসেছি। আমার জন্য ক্রিম কেক আর মিস্টার ঘোষের জন্য মেরি বিস্কুট। এবারে আমি সবজি নিয়ে বসবো, এগুলো কেটে নেবো। এই যে এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, লাউ, পটল আর টমেটো। আর ওইদিকে মিস্টার ঘোষ গেছে বাজারে মাছ আনতে, তো কী মাছ আনবে সেটাই দেখার বিষয়। আর আমরা তো দুজন বাড়িতে আছি, তো কী মাছ আনবে জানি না। আমি আবার সব মাছ খাই না, তো ও সেভাবে আমি বলে দিয়েছি উল্টো পাল্টা মাছ নিয়ে এসো না। আমি আবার রান্নাও করতে পারি না ঠিকঠাকভাবে সেরকম, তো যেটুকু যা পারি সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু রান্নাঘরে বসে পড়েছি, মানে যে লাউটা ঘন্ট করবে সে লাউটা কেটে নিতে হবে। আর মিস্টার ঘোষ বাজার থেকে নিয়ে আসুক মাছ, কি মাছ নিয়ে আসে সেই অনুযায়ী সব আলু দিয়ে কিংবা কিছু দিই, পটল টটল দিয়ে যদি মাছের ঝোল করতে পারি সেটা করব। তো মিস্টার ঘোষ আগে দেখি কি মাছ নিয়ে আসে, তো বলছে অন্য মাছ খেতে ইচ্ছা করছে না, ছোটো মাছ নিয়ে আসবো। সবজি কেটে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমি আলু আর লাউয়ের খোসা কেটে নিয়েছি ভাজা করব বলে। এখানে লাউ দেখো মানে জিরি জিরি করে কেটে নিয়েছি, এটা ঘন্ট হবে। আর এদিকে মিষ্টি কুমড়ো সেদ্ধ করতে দেবো, ভাতের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। চিংড়ি মানে লাউ চিংড়ি হবে, আর খুব বড় বড় চিংড়ি না, কিন্তু একদম ছোট ছোট চিংড়ি। আর আমরা দুজন খাবো, ওই জন্য বেশি রান্নাও করছি না, কারণ আমি খুব একটা তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করি না। আর ফোড়ন দিয়েই কিন্তু আজকে লাউ ঘন্টটা হচ্ছে, কোনো বাটা দেবো না, মানে কোনো মশলা দিয়ে আজকে আমি রান্না করবো না, এইভাবেই ফোড়ন দিয়েই আজকে আমি রান্না করব। দেখো প্রায় হয়ে এসেছে। নামানোর আগে চিংড়ি মিক্সড করব, চিংড়ি দিয়ে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সেরকমভাবে আমি কিছু করছি না, তো সিম্পল রান্না করছি, যেহেতু আমি একা আর মিস্টার ঘোষ খাবে। আর এইদিকে হচ্ছে লাউয়ের খোসা আর আলুটা ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা লাউয়ের খোসা ভাজা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অনেকে জানে না লাউয়ের খোসা খাওয়া যায়, বাট আমি খাই, আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি সবসময় জমিয়ে রাখি। আমার শাশুড়িমা যখন কাটে আমি বলি লাউয়ের খোসাগুলো রেখে দাও, পরে ভাজা করে খাবো। আর আমি সত্যি কথা বলতে ভাজাভুজি খুবই পছন্দ করি, তার জন্যই আরও বলি, তাই মা রেখে দেয়। আর আজকে তো আমিই কেটেছি, ওই জন্য আমি তো একটুও ফেলিনি। ওই আলু আর লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি। আর হবে টক, এই যে আমের টক করেছি একটু। আর এদিকে মাছ বসিয়ে দিয়েছি। দেখো মাছটা তোমাদের সঙ্গে পুরোপুরিটা শেয়ার করতে পারলাম না, মাছটাও রান্না করেছি কিন্তু আজকে। রেডি হয়ে গেছে আর একটু বাজারে যাচ্ছে। তো বাজারে যাচ্ছে, আজকে আমার খুব ইচ্ছে হয়েছে চিকেন চাউমিন খাওয়া। আর পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করতে যাচ্ছে, কি কি কেনাকাটা করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আর রীতির যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হলো না এই কারণে, কারণ সকালবেলা পেপার পড়ছিলাম এবং পেপারে দেখো এখানে লিখেই দিয়েছে ক্রমশ ফিরছে মাস্ক বিধি, মানে হচ্ছে তোমার করোনা যে বাড়ছে সেটা এই পেপারে দিয়েছে। তো আজকে সকালবেলা প্ল্যান হয়ে গেছিলো, বাট পেপারটা যেই হাতে পেলাম তখনই মনে হলো যে বাচ্চাকে নিয়ে বেরোনোটা ঠিক হবে না, সেই কারণে ওর যাওয়াটা পোস্টপন্ড হয়ে গেল। আমি বেরোচ্ছি। আর মাস্ক এখনও সেভাবে নিচ্ছি না, বাট এরকম যদি কন্ডিশন থাকে আশা করি খুব তাড়াতাড়ি সবার মুখে মুখে মাস্ক চলে আসবে। আশা করছি। এই কথাটা শুনতে বাজে লাগছে, কিন্তু পরিস্থিতি কিন্তু একটু ঘন হয়ে আসছে। প্রত্যেককে সাবধান থাকতে বলছি। আর বাড়িতে বাচ্চা এবং বয়স্ক যারা আছে তারা বাড়ির বাইরে যতটা পারো কম যাও।
তো ইটির যাওয়াটা পোস্টপন ঠিক করোনার যেহেতু আবহাওয়াটা আস্তে আস্তে একটুখানি বাড়ছে সেই কারণে, আর যেহেতু বাচ্চা একেবারে ছোট সেই কারণে ওকেও নিচ্ছি না। তো আমি একাই যাচ্ছি, টুকটাক একটু বাজার, আহামরি কিছু বাজার করবো না, আহামরি কিছুই হবে না, সামান্য কিছুই হবে, যেহেতু নতুন বর্ষ নতুন জামা কাপড় গায়ে দিতে হয় সেই রকম কিছু একটা হবে। দুর্গাপূজার মতন অত বড় শপিং হবে না। তো চলো দেখা যাক কী কী বাজার করে আনা যায়। একটা লিস্ট আমি মনে মনে করেছি, সেটাই আনবো। তো এখন বাজারে যাচ্ছি। আর এই যে বন্ধুরা, মিস্টার ঘোষ কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মানে বাজারে যাবে বলে। আর হচ্ছে বাড়িতে এখন আমি একাই আছি। মিস্টার ঘোষ বললো আমি যাবো আর আসবো, তো তার জন্যই যাচ্ছে। আর আমি আজকে চিকেন চাউমিন খেতে খুব ইচ্ছা করছে, ওই জন্যই বললো দাঁড়াও আমি নিয়ে আসি, তো কেনাকাটাটা একবারে সেরে আসি। তো তার জন্যই কিন্তু ও এখন বাজারে যাচ্ছে। তো আসুক, কি কেনাকাটা করে নিয়ে আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো কি কি নিয়ে আসে। এই যে মিস্টার ঘোষ চলেও এসেছে, তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। দালয় থেকে কি কেনাকাটা করে, নিউ যশোদালয় থেকে কেনাকাটা করে চলে এসেছে বাড়িতে। আর এই যে হাতে এটা জানি না প্যাকেটের মধ্যে কি আছে, চিকেন চাউমিন তো বলে গেছিল আনবে, তো নিয়ে এসেছে। তো চলো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। এবার চাউমিনের কি হবে, চাউমিনের খাওয়া হবে, তো চলো। আর এই যে বন্ধুরা, চাউমিন কিন্তু হাতে নিয়ে নিয়েছি, আনবক্সিংও করে ফেলেছি। তো চাউমিনটা খেতে খুবই ভালো ছিল, আর প্রচণ্ড চিকেন দেওয়া ছিল, মানে 90 টাকা আন্দাজে অনেক চিকেন। তোমরা যারা যারা খেতে চাও তারা অবশ্যই এই বক্সের উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে তো চলো এবারে মিস্টার ঘোষ কী কী কেনাকাটা করে নিয়ে আসলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো। আর এই যে বন্ধুরা, ব্যাগটা কিন্তু আমার হাতে চলে এসেছে, দেখা যাক কি এনেছে। এই যে এটা কিন্তু একটা লুঙ্গি, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য এনেছে, বাবা সবাইকে কিনে দিয়েছে কিন্তু নিজের জন্য কিছু কেনেনি, ওই জন্য আমি মিস্টার ঘোষকে বলেছিলাম আনতে, তাই নিয়ে এসেছে। এটা হচ্ছে মেয়ের ফ্রক, মেয়ের জামা, তো দুটো ফিতে বাঁধা জামা, একটা বাটিক প্রিন্ট আর একটা সাদা, এই দুটোর পাপা এনেছে। আমার শ্বশুরমশাইও দুটো দিয়েছে, সেটা কালকে পরাবো, সেটা তোমরা দেখতে পারবে। আগামী দিন পরাবো, পয়লা বৈশাখের দিন, তো সেটাই তোমরা দেখতে পারবে। আর হচ্ছে আমি সব কটা বলে দেবো, পরিয়ে পরিয়ে দেখাবো কেমন হয়েছে ড্রেসগুলো, আমার মেয়েকে পরাবো। আর এই যে এইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য, এটা খুব সুন্দর প্রিন্ট আর সাদা পুরো, ও খুব সুন্দর লাগছে, মা খুব পছন্দ হয়েছে মার। তো মা এই টাইপেরই জিনিস পরে, মানে সাদার মধ্যে সব কিছু পরে, সাদা জিনিস খুব পছন্দ করে। আর এইটা হচ্ছে আমার জন্য, আমার মেয়ে আর আমি কিন্তু এক হয়ে গেছি, মা মেয়ের ড্রেস। আমরা দুজন এই আমি নাইটি পরে আর আমার মেয়েকে ফ্রক পরি, আমরা দুজনে একটা ছবি তুলে রাখবো। এই যে দেখো একই। আর এইটা দিয়েছে কিন্তু আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাইয়ের চয়েস আছে, মানে চয়েস আছে বলতে হয়। আমার শ্বশুরমশাই হচ্ছে আমার জন্য নাইটি কিনে নিয়ে আসে, তো এরকম ভাগ্য কয়জন আর হয়। আমি পছন্দ করে কিনি না, বাবাই আমার যত নাইটি বাবাই এনে দেয় কিনে, তো ভাগ্য করে শ্বশুর পেয়েছি। আর তো খুব ভালো আমার শ্বশুরমশাই। আর এটা হচ্ছে ওড়না, আমি ওড়না আনতে বলেছিলাম, তো একটা ওড়নায় এনে দিয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে মেয়েকে সাজাবো, সাজিয়ে সাজিয়ে দেখাবো কে কী কোন জিনিসটা দিয়েছে। বাই, টাটা।